আজকে আমাদের ক্লাস শুরু হবে প্রবলেম নাম্বার 11 থেকে। 11 নাম্বার অঙ্কে আমাদের মিন মিডিয়ান মোড বের করতে বলছে, যেটা আমরা আগেও শিখে আসছি। আজকে আবার দেখবো কিভাবে মিন মিডিয়ান মোড বের করে। এখন আমার সামনে যে অঙ্কটা আছে সেটা হচ্ছে ক্লাসগুলি একটু দেখবো, তার আগে আমরা প্রথম লাইনটা পড়ে নিই। ফলোইং আর দ্য ওয়েজেস ক্লাস অফ 78 ওয়ার্কার, অর্থাৎ 78 জন ওয়ার্কারের ওয়েজেস দেওয়া আছে। ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ওয়েজেস, মিডিয়ান এন্ড মোড। তিনটা মান বের করতে বলছে। অ্যাভারেজ বলতে মিনকে বুঝি আমরা, অ্যারিথমেটিক মিনকে। মিডিয়ান বের করতে বলছে, মোড বের করতে বলছে। তো প্রথমে ডেইলি ওয়েজেস বিলো 50, ঠিক আছে, বিলো 50 লেখছে, অর্থাৎ 50-এর থেকে কম। এখন কত কম সেটা আমরা জানি না, 50 থেকে যত কমই হোক, এরকম তোমার লোক সংখ্যা হচ্ছে 5 জন, 50 থেকে 60 এরকম আয় করে প্রতিদিন 8 জন, 60 থেকে 80 টাকা আয় করে 12 জন, 85 থেকে 80 থেকে 85 15 জন। এরকম আরো তিনটা দেওয়া আছে। সর্বশেষ বলছে 120 অ্যাবভ, অর্থাৎ 120-এর বেশি টাকা আয় করে 3 জন। এখন এই যে যে ক্লাসগুলো দেখতেছো, অর্থাৎ বিলো অ্যাবভ, ঠিক আছে, এটাকে ওপেন ক্লাস বলা হয়। ওপেন ক্লাস, ওপেন ক্লাস বলতে তোমার এই নিচে যে কোনো মান হতে পারে, আবার 120-এর উপরে যে কোনো মান হতে পারে, যেহেতু তাকে তোমাকে ওপেন করে দিচ্ছে। বিলো মানে এর নিচে তুমি যত যেতে পারবা, এবং মানে যত উপরে যেতে পারো, যেতে চাও যেতে পারো। কিন্তু আমাদের এখানে একটা রুলস অ্যাপ্লাই করে আমরা কাজ করব। সেটা হচ্ছে আমি এখানে কত লিখবো। যেমন এখানে দেখো ডিস্টেন্স কত, 50 থেকে 60। এইটার ডিস্টেন্সটা দেখে আমি এটার ডিস্টেন্সটাকে মেজারমেন্ট করবো। এটার ডিস্টেন্স আমরা 10 ধরে নিব, ঠিক আছে। তাহলে কত হবে, 40 থেকে 50 হবে, যেহেতু এটা 50 থেকে 60, এটাকে আমরা 40 থেকে 50 ধরে কাজ করব। আবার এখানে দেখো 120 হলো, 120-এর উপরে বলছে, 120 তো এখানে শেষ হয়েছে না, এখানে ডিস্টেন্স দেখো 20, 120, 100 থেকে 120, যেহেতু এটার ডিস্টেন্স 20, আমি তাহলে শেষেরটার ডিস্টেন্স 20 নিব, অর্থাৎ 120 থেকে 140 নিব। এখন এটা ধরা লাগতো না যদি কোশ্চেনে শুধু মিডিয়ান এবং মোড বের করতে বলতো। মিডিয়ান এবং মোড বের করতে বলে তাহলে আর আমার এগুলো কিছুই ধরা লাগতো না। যেভাবে আছে ওইভাবে আমি খাতায় তুলতাম, লিখতাম বিলো 50, তারপরে এগুলো লিখতাম, এবং 120 লিখতাম। কারণ আমাদের মিডিয়ান, মোড এগুলোতে আমাদের কি লাগে না, এক্স এর ভ্যালু লাগে না। এক্স মিন্স মিড ভ্যালু অফ দা ক্লাস, ক্লাসের মিড ভ্যালু, ঠিক আছে। এই কারণে আমাদের ওইটা প্রয়োজন হতো না যদি শুধু মিডিয়ান এবং মোড চাইতো। কিন্তু যেহেতু এভারেজ চাইছে, আমাদের অবশ্যই একটা মিড ভ্যালু প্রয়োজন, অর্থাৎ এক্স লাগবে। এক্স আর আমি তো গড় বের করতে পারবো। আর মিড ভ্যালু করতে হবে তোমার এইটার ক্লাসের, এই ক্লাসটাকে তৈরি করে নিতে হবে, এই ক্লাসটাকে তৈরি করে নিতে হবে। এটা আমরা কি করলাম, এটা ডিস্টেন্স দেখে এটাকে তৈরি করলাম, এবং এটা ডিস্টেন্স শেষেরটা, এইটার ডিস্টেন্স দেখে শেষেরটা তৈরি করলাম। তো এখানে দেখো 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 80, 80 থেকে 85, এগুলো কোশ্চেনে ছিল, এগুলো লিখলাম। এটা আমরা নিজেরা তৈরি করলাম, কোনটা, প্রথমটা, শেষেরটা। এরপরে নাম্বার অফ ফ্রিকোয়েন্সি গুলো তুললাম, 5, 8, 12, 15, 25, 10, 3, টোটাল 78 হবে। এবং মিড ভ্যালু গুলো আমরা বসালাম, অর্থাৎ 40 আর 50 যোগ করে 2 দিয়ে ভাগ করবো, তাহলে মিড ভ্যালু। প্রথম মিড ভ্যালু 45, সেকেন্ডটা 55, এরপরে দুটোর মাঝখানে 70, 80 এবং 85-এর অর্ধেক 82.5। যেভাবে আমরা মিড ভ্যালু গুলো বের করে নিলাম। তারপরে আমরা এফ আর এক্স দুটো গুণ করলাম। এটা আমরা শর্টকাট মেথড করি নাই, কেন, ডি আনি নাই অঙ্কে গড় করার সময়। কেন, কারণ আমাদের দেখো ডিফারেন্স কিন্তু সবার সমান না। এটা 10, এটা 10, এটা 20, এটা 15, এরকম এক একটা 5, এটা 15, এরকম একরকম হওয়ার কারণে ডিস্টেন্সটা আমরা শর্টকাট মেথডে যাইনি, আমরা ডিরেক্ট মেথডে করছি। আর কোশ্চেনে ডি আনি নাই, এক্স এর যে ভ্যালুগুলো ছিল ওই ভ্যালুগুলো নিয়েই আমরা কাজ করছি। শর্টকাট করতে হলে আমাকে ডি আনতে হতো, এক্স এর ভ্যালুগুলোকে ছোট করে নিতে হতো।
স্যার এরকম বিলো থাকলে কি মানে যে যখন আমরা সাজাবো তখন কি আগের আর পরের ঘরের ডিফারেন্সটা দেখে সাজাবো? হ্যাঁ, আগে পরে। এখন মিড ভ্যালুতে আমরা পেলাম এক্স, এই এক্স এর সাথে এফ গুণ করছি, সবগুলো গুণ করে এগুলো আসছে, এগুলো এফ আর এক্স গুণ করা হয়েছে এখানে, করে আমাদের টোটাল যোগফল হয়েছে 6,545। এখন এই 6,545 কে তুমি 78 দ্বারা ভাগ করলেই গড় পেয়ে যাবে, মিন বা এভারেজ, অনেক নামই বলে মিন, এভারেজ, অ্যারিথমেটিক মিন। আমরা পেলাম যে সামেশন এফ এক্স কে এন দ্বারা ভাগ করলাম 83.91। ঠিক আছে, আমাদের মিন কিন্তু তাহলে আগের নিয়মে আমরা বের করলাম, মিডিয়ান করবো আগের মতো, মোট আগের মতো করবো, শুধু এই অঙ্কটার পার্থক্যটা এটাই ছিল, বিলো অ্যাবভ, এছাড়া আগের অঙ্কগুলোর সাথে পার্থক্য নেই। আমরা মিডিয়ান বের করার রুলস কি বলছিলাম, আমাদের সিএফ এর মান লাগবে, অর্থাৎ এই যে ফ্রিকোয়েন্সি গুলোকে কিউমুলেটিভ আকারে তৈরি করতে হবে। কিউমুলেটিভ কিভাবে পাই, এই 5 প্রথম ফ্রিকোয়েন্সিটা প্রথম ঘরে বসাবো, এর সাথে আর যোগ করবো, 5 আর 8 13, 13 আর 12 মিলে হবে 25, 25 আর 15 40, 40 25 65, 65 10 75, 75 আর 3 78 হবে। এবং এটা হলে এই যে এই 78 এবং এই 78 হলে মিলবে, যোগফল এবং শেষের সিএ বলে সেম হবে। সেম না হলে বুঝতে হবে তুমি যোগ বিয়োগ করতেছো, তাহলে সেম হবে টোটাল এন এর মান যেটা, সিএফ এর লাস্টের ব্যালেন্সটা সেম হবে। এখন আসি 78, এটাকে আগে অর্ধেক করবে মিডিয়ানের লোকেশন বের করার জন্য, যে মিডিয়ানটা কোথায় অবস্থান করতেছে তার জন্য আমাকে এই 78 কে 2 দ্বারা ভাগ করে বের করে দেখলাম 79তম আইটেম, অর্থাৎ আমরা এই সরি 39 এটা খুঁজবো, কোথায় খুঁজবো, এই সিএফ এর মধ্যে খুঁজবো। এই যে 40, এখানে 39 আছে, 65এও আছে কিন্তু এটা একটু দূরে হয়ে যায়, 40তে কাছাকাছি হয়। তাহলে ওর ক্লাস কোনটা, এই ক্লাসটা হলো মিডিয়ানের ক্লাস 80 থেকে 50। আমরা এটাই লিখলাম যে মিডিয়ান লাইস ইন দ্য ক্লাস 80 থেকে 85। এই ক্লাসের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 15, ঠিক আছে, এবং এই ক্লাসের লোয়ার লিমিট হলো 80, এটা লোয়ার লিমিট, এটা হলো ফ্রিকোয়েন্সি। আর তাহলে এল এর মান বসালাম আমরা 80, আর ফ্রিকোয়েন্সি 15, ওই যে নিচে এফ লেখা, এফ এর জায়গায় 15 লিখলাম, এবং এই দুইটার ডিফারেন্স কত, 5। এই সি এর মান আমরা 5 লিখলাম, সি মিন্স ক্লাস ইন্টারভ্যাল, শ্রেণী ব্যবধান। আর আমার লাগবে n/2, n/2 যে 39 বের করে রাখছি। আর পিসিএফ, প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, অর্থাৎ এই ক্লাসের আগের ক্লাসের যেই এই সিএফ আছে অর্থাৎ 25, এটা হলো পিসিএফ, এই 25 আমি এখানে বসাবো। তো হিসাব করে আমরা কি পেলাম, 84.67 মিডিয়ানের মান। এরপরে যাব মুড। মুডে আমার কি করতে হয়, মুডে কোনো গড়ের প্রয়োজন নাই, আমাদের এখানে প্রশ্নে যেটা আছে এটা দিয়ে হয়ে যাবে মুড। দেখো প্রশ্নের মধ্যে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি কে, 25, আর এটা কোন ক্লাসে আছে, 85 থেকে 100 এর মধ্যে। আমরা লিখবো since the highest frequency is 25, সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি হচ্ছে 25, যেটা কিনা কোন ক্লাসে অবস্থান করতেছে, 85 থেকে 100 এর মধ্যে। এটাই আমরা এখানে নিচে লিখছি, since the highest frequency is 25 is lies in the class 85 থেকে 100 এর মধ্যে আছে। তাহলে মোডের আমরা ফর্মুলা লিখলাম, L is equal mode equal to L plus delta 1 plus delta 2 into C. L means lower limit of the median modal plus 85. Delta 1 means difference between highest frequency and previous frequency, অর্থাৎ এটা সবচেয়ে বড় 25, তার থেকে তার আগেরটা বাদ দিবে, তাহলে বের হবে 10। ডেল্টা 2 মিন্স এটা থেকে তার পরেরটা বাদ দিলে আসছে এখানে 15। ডেল্টা 1 10, ডেল্টা 2 15, 10 এই নিচে হলো 15।
নিচে আবার এটা আমরা পড়েও দেখাইছি। এবং এখানে সি হচ্ছে ক্লাস ইন্টারভ্যাল 15, 85 থেকে 100 ডিফারেন্স হচ্ছে 15, মানে আমাদের অ্যান্সার হচ্ছে 91। তাহলে কি বোঝা গেল, আমাদের অঙ্কগুলোটা আমরা গত ক্লাসেও যে অঙ্কগুলো করছি, তার আগের ক্লাসেও করছি, এগুলো সেম অঙ্কই। এই অঙ্কটার ডিফারেন্স ছিল ওপেন ইন ক্লাস অর্থাৎ বিলো এবং অ্যাবভ। বিলোর ক্লাসটা আমরা সিলেক্ট করছি কিভাবে, এটার ডিস্টেন্স দেখে এটার ডিস্টেন্স কে নিছি, এটা 50 থেকে 60 ছিল, এটা 40 থেকে 50 নিছি। আর অ্যাবভ 120 ছিল, যেটা কিনা তার আগের ক্লাসের ব্যবধান দেখছি কত 20, আমরা এখানেও 20 ব্যবধান অর্থাৎ 120 থেকে 140 পর্যন্ত নিছি। এটাই শুধু পার্থক্য ছিল। আমরা এখন পরবর্তী অঙ্ক আসবো। ফিনান্স ডিপার্টমেন্টে আসছিল গতবার 19 সালে। দেখো কেমন অঙ্ক আসছে। Calculate the median from the following data pertaining to the profit in কোর্স টাকা, কোটি টাকা দেওয়া আছে এগুলো, প্রফিট গুলো of 125 companies, 125টা কোম্পানি আমাদের কি দেওয়া আছে, প্রফিট দেওয়া আছে। তো এখানে প্রশ্ন তোমার এভাবে থাকতে পারে, লেস দেন লেখা থাকতে পারে অথবা বিলো লেখা থাকতে পারে। লেস দেন এবং বিলো যে কোনো একটা লেখা থাকতে পারে। লেস দেন আর বিলো একই মিনিং বোঝায়, এই জন্য আমরা বোঝার সুবিধার্থে দুটো একসাথে রেখে দিচ্ছি। লেস দেন 10, লেস দেন 20 এভাবে থাকবে, বা লিখবে যে বিলো 10, বিলো 20, বিলো 30 এরকম। লেস দেন 10 মিনস প্রত্যেকটা দেখো ডিফারেন্স 10 করে না, মানে একটা ক্লাসের সাথে আর একটা ডিস্টেন্স সবার 10 করে, 10, 20, 30, 40 এভাবে কি একটা সাথে একটা ডিফারেন্স কত হয়েছে 10 করে। তাহলে আমি অঙ্কটা শুরু করব ক্লাসটা শূন্য দিয়ে, 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30। যেহেতু লেস দেন 10 বলছে এই জন্য কিন্তু 0 থেকে আমি শুরু করতেছি, 10 বার আগে থেকে শুরু করতেছি। 0 থেকে 10, পরেরটা 10 থেকে 20, 20 থেকে 30, এভাবে আমরা এটাকে সাজাবো। আমাদের মিডিয়ান চাই, ঠিক আছে, শুধু মিডিয়ান। আমরা আর মিডিয়ান মানে এদিকে জানি তো যেটা লেস দেন আর বিলো দুইটাই বলছে, যদি আমরা বিলো থেকে নিতাম তাহলে কি করতাম? একই তো, আমি তো বললাম মিনিং এ প্রশ্ন তো দুইটা থাকবে না, একটা থাকবে, যেটাই থাকুক ওইভাবে নেবে। 0 থেকে 10, 10 থেকে 20, ঠিক আছে। যদি বলতো এখানে 20, এখানে 40, এখানে 60, তখন আমরা কি করতাম, যদি 20 থাকতো তাহলে 0 থেকে 20 নিতাম, পরটা যদি 40 থাকতো তাহলে 20 থেকে 40 নিতাম, ঠিক আছে। 10, 20, 30 আছে, এই জন্য আমরা 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30 এইভাবে নিব। 0 থেকে 10, 10 থেকে 20 এভাবে আমরা 80 পর্যন্ত সাজানো, সর্বোচ্চ 80 এখানে। এরপরে যে স্টুডেন্টরা যে কাজটা করে, ম্যাক্সিমাম স্টুডেন্ট যেহেতু দেখে যে এটা নাম্বার অফ কোম্পানি আছে লেখা, তাহলে এটা আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এই ঘরটার মধ্যে সরাসরি এগুলো বসায় দেয়। সরাসরি বসালে কিন্তু হবে না, কারণ আমরা এই যে যদি উপরের লাইনটা দেখি, এখানে মোট কোম্পানির সংখ্যা বলে দিচ্ছে 125 জন, ঠিক আছে। মোট কোম্পানির সংখ্যা 125 জন, 125টা কোম্পানি। এখন তুমি যদি এইটাকেই ফ্রিকোয়েন্সি ধরে কাজ করো সাপোজ, তো তুমি আবার কি করবে, এগুলো তোমার যোগ করতে হবে না, এর মান তো লাগবে নাকি, এগুলো যদি ফ্রিকোয়েন্সি ধরো সব যোগ করলে কিন্তু তোমার এই শেষেই কিন্তু 125, শেষের ক্লাসে কিন্তু 125, তাহলে তার হলো না, না। কারণ আমাকে বলেই তো দিচ্ছে 125টা কোম্পানি হবে মোট। এখন তুমি যদি এটাকেই ফ্রিকোয়েন্সি ধরো তাহলে তোমার মোট তো অনেক হয়ে যাবে না, এখানে তো 300 ছেড়ে যাবে। তার মানে কি, এটা তোমার তোমার কোশ্চেনে কিন্তু সরাসরি ফ্রিকোয়েন্সি দেওয়া নাই, অর্থাৎ এগুলো ক্রমযোজিত দেওয়া আছে। কিভাবে বুঝলাম ক্রমযোজিত? বসে একটু খেয়াল করি, লেস বিলো বা লেস লেস দেন বলি, লেস দেন 10 অর্থাৎ কি, লেস দেন 10 বলতে 0 থেকে 10 পর্যন্ত এরকম কোম্পানি আছে 4টা। আবার লেস দেন 20 মানে এটাও কিন্তু ওই 0 থেকেই 20 বোঝাবে, ঠিক আছে, 0 থেকে 20 বোঝাবে। 0 থেকে 20 এরকম কোম্পানি আছে কয়টা, 16টা। অর্থাৎ 0 থেকে 10 ব্যবধানের
আমাদের 4টা কোম্পানি ছিল, অতিরিক্ত আরো যখন 10 বাড়লো তখন হয়ে গেছে 16। কতগুলো কোম্পানি আছে এখানে? 12টা। কিন্তু আবার বলি 0 থেকে 10 এরকম কোম্পানি আছে 4টা। যখন লেস দেন বা বিলো 20 বলতেছে, এর মানে হচ্ছে 0 থেকে 20 পর্যন্ত, এর মধ্যে টোটাল আছে 16টা কোম্পানি। যদি 0 থেকে 10-এর মধ্যে 4টা কোম্পানি হয়, আর 0 থেকে 20-এর মধ্যে 16টা কোম্পানি হয়, তাহলে 10 থেকে 20-এর মধ্যে কয়টা কোম্পানি হবে? 12টা কোম্পানি। বুঝতে পারছি? যেটা কিনা যেখানে আমরা দেখাই কিভাবে আমি বুঝবো যে 0 থেকে 10-এর মধ্যে এটা কোশ্চেনে দেওয়াই আছে প্রথমটা। দ্বিতীয়টা কিভাবে পাবো? যেহেতু প্রথম 10 10-এর মধ্যে 4 জন আছে, তাহলে 16 জনের মধ্যে যেহেতু 4 জন আমি আগেই নিয়েছি, তাহলে আর 12 জন থাকবে। 12 জন, অর্থাৎ প্রথমটা যা আছে লিখবো, দ্বিতীয়টা আমরা প্রথমটা থেকে বাদ দিব। এরকম প্রত্যেকটা ক্ষেত্রেই যার যার প্রথম আগেরটা থেকে আমরা বাদ দিয়ে রাখতে হবে। যেমন এখানে যদি আমরা চিন্তা করি, লেস দেন 30, অর্থাৎ 0 থেকে 30 পর্যন্ত এরকম মোট কোম্পানি আছে 40টা। মোট যদি 40টা হয়, এখানে আমি কয়টা বলছিলাম? 4টা কোম্পানি, এখানে বলছিলাম 12টা কোম্পানি, দুইটা মিলে হয়েছিল 16টা কোম্পানি। এই 40 থেকে যদি আমি 16টা কোম্পানি বাদ দিই, তাহলে আমরা পাবো কি 20 থেকে 30 রেঞ্জের মধ্যে কতগুলো কোম্পানি আছে? 24টা কোম্পানি। 24টা কোম্পানি আছে, ঠিক আছে? 24টা কোম্পানি আছে। এইভাবে প্রত্যেকটা ক্ষেত্রেই যখন যে ক্লাসটা আমি করব, সেই ক্লাসের যেই নাম্বার অফ কোম্পানির দেওয়া আছে তার আগের ক্লাসটা বাদ দিলেই আমি, যেমন এইটা যদি আমি হিসাব করি, তাহলে এটা এখানে এটা থেকে বাদ দিলে যেটা পাবো সেটা কি 26, যে 26টা 36 পাবো। ঠিক আছে? যখন আমি 40-এর ক্লাসে কাজ করতে যাবো, তখন আমাদের কি আসতেছে? 76 থেকে 40 যখন আমি বাদ দিতেছি, 36 আসতেছে। 36 দ্বারা আমরা কি বুঝতেছি? 30 থেকে 40 এর মধ্যে আয় করে এরকম টোটাল 36টা কোম্পানি আছে। সহজ ভাষায় যার যার ফ্রিকুয়েন্সি বের করতে হলে কি করতে হবে? তার তার ক্লাসের ফ্রিকুয়েন্সি থেকে তার পূর্বের ক্লাসের ফ্রিকুয়েন্সিটা বাদ দিলে হয়ে যাবে। তো এই কাজগুলোই দেখো করছি। যখন আমরা 20-এর ঘর করতে গেছি, 16 থেকে 4 বাদ দিছি, পরেরটা 40 থেকে 16 বাদ দিছি, 76 থেকে 40 বাদ দিছি, 96 থেকে 76 বাদ দিছি, 112 থেকে 96, 120 থেকে 112, 125 থেকে 120 বাদ দিলে সর্বশেষ যে ক্লাস, এই ক্লাসের ফ্রিকুয়েন্সিটা হলো 5। এখন তোমার ওই যে বোঝার উপায় একটাই, সব যোগ করলে তুমি দেখবা আমার 125টা কোম্পানি হয় কিনা। যদি হয় তাহলে তুমি ঠিকঠাক মতো কাজ করতে পারছো। ঠিক আছে? দেখো সবগুলো আমরা যোগ করলে পাবো 125। এবং এখানে তোমার যেটা দেওয়া ছিল সেটা ছিল কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। এটা আমরা সরাসরি দেখে বসাই দিচ্ছি। এটা এখানে এখানে হুবহু তুলে দিচ্ছি। ঠিক আছে? এই তো কাজ, এই অঙ্কের মধ্যে এই একটাই কাজ ছিল। তাহলে এই অঙ্কে ব্যতিক্রমটা কি আসলো? কিউমুলেটিভ থেকে কিভাবে পুনরায় আবার ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে হয়। লেস দেন কিউমুলেটিভ, এটা লেস দেন কিউমুলেটিভ। লেস দেন কিউমুলেটিভ কে পুনরায় কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কনভার্ট করতে হলে আমাকে কি করতে হবে সেটা আমরা এখানে শিখলাম। শুধু মিডিয়ানটা এখন দেখবো। মিডিয়ানটা আমরা অলরেডি মাত্র শিখলাম। এটা আবার দেখি এখানে আমাদের টোটাল ফ্রিকোয়েন্সি কত? 125। একে অর্ধেক করলে আসবে 62.5 আসবে। এই 62.5 আমি এই সিএফ এর মধ্যে খুঁজবো। সিএফ এই যে এইটার মধ্যে আছে না, 76-এর মধ্যে আছে। 76-এর ক্লাসটা কত? 30 থেকে 40। 30 হচ্ছে এল, এই 36 হচ্ছে এফ, আর পিসিএফ হচ্ছে 40। 30 থেকে 40-এর ডিফারেন্স হচ্ছে 10। এগুলো আমরা এখানে বসাবো। এল 30, n/2 হলো 62.5। ঠিক আছে? এরপরে তোমার নিচে আরো আছে কি, সি এর মান 10, আর হচ্ছে এফ হচ্ছে 36। বুঝতে পারছি? এখানে তেমন নতুন কিছু ছিল না আমাদের, শুধু ওই নতুন হলো কিভাবে ফ্রিকোয়েন্সিটা ক্যালকুলেট করতে হবে, কিউমুলেটিভ থেকে কিভাবে
নর্মাল ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে পারি। পরেরটাও এমনই, দেখো তখন শিখছি বিলো এবং লেস দেন। এখন শিখবো যদি অ্যাবভ থাকে তাহলে কিভাবে করতে হবে। above, তো অ্যাবভ 45, above 55, above 65, 75, 85, 95। তো যেহেতু 45-এর বেশি বলছে এই জন্য আমাকে 45 থেকে শুরু করতে হবে। আর আগের অঙ্ক বলছিল 10-এর কম, এই জন্য আমরা 10-এর আগে থেকে শুরু করছি, শূন্য থেকে শুরু করছি। তো এখন বলছে অ্যাবভ 45, 45 এর থেকে শুরু করে এর উপরে যাইতে হবে, নিচে আসতে পারবো না। উপরে মিন্স কতটুকু উপরে যাব তার পরের ক্লাসটা দেখলে আমি বুঝতে পারবো। পরের ক্লাসটা আবার শুরু হয়েছে অ্যাবভ 55, তার মানে আমি 45 থেকে 55 লিখবো, 55 থেকে 65 লিখবো, 65 থেকে 75, 75 থেকে 85, 85 থেকে 95, 95 থেকে 105 পর্যন্ত লিখবো। তাহলে এইগুলো আমরা দেখো লিখছি এখানে। যার যারটা তারপরে 10 করে আমরা বাড়াবো। কেন 10 বাড়ালাম? কারণ সবার ডিস্টেন্সই একটা ক্লাস থেকে আর একটা ক্লাসের ডিস্টেন্স 10 করে, ওই জন্য আমরা 10 করে বাড়াই দিচ্ছি। তো এইভাবে 105 পর্যন্ত আমরা গেলাম। এখন মেন কাজটা কি? ওই যে ফ্রিকোয়েন্সি বের করা। এখন তুমি বুঝবে কিভাবে এটা কি কিউমুলেটিভ আছে কিনা। এখানে আগেটা তো তাও মোটামুটি বোঝা গেছে যে 125টা কোম্পানি প্রশ্নে বলে দিছিল। আমরা দেখছি যে 125টা কোম্পানি দেওয়ার কারণে আমরা বুঝতে পারছি এটা কিউমুলেটিভ ছিল। এখন কেমন আছে? এটাও কিন্তু কিউমুলেটিভ আছে। তো এই কিউমুলেটিভটা কিভাবে আছে বোঝা একটু দেখো খেয়াল করে। যে অ্যাবভ 45 অর্থাৎ 45 টাকার বেশি আয় করে, বেশি বছর, হ্যাঁ অ্যাবভ 45 মিনস এর উপরে যত ইচ্ছা হতে পারে। আমরা তো এখানে 95 বলে দিচ্ছে দেখে আমরা বলতেছি যে 95 বা এর থেকে 10 বাড়লে 105 করে যাবে, কিন্তু এটা তারা বলেছে 45 এর উপরে মানে যা এরপরে যারা যত টাকাই আয় হোক না কিন্তু এরকম মোট নাম্বার অফ ওয়ার্কার আছে 120 জন। তার মানে এখানে কিন্তু শুধু এই 45 থেকে 55 এর পর্যন্ত মান 120 না, এখানে 45 থেকে 105 পর্যন্ত যেই ওয়েজেস আছে তার মান হচ্ছে 120, অর্থাৎ টোটাল যেই ওয়ার্কারের সংখ্যা সেটা হলো 120। বুঝতে পারছি? 45 থেকে যেহেতু লাস্ট স্টেজ আমাদের 105, তার মানে 45 থেকে 105 পর্যন্ত মোট যত টাকা আমি এখানে বলতেছি এরা লোক, এরকম লোক সংখ্যা আছে 120 জন। আবার 55 থেকে 105 পর্যন্ত আয় করে এরকম কতজন? 105 জন। তাহলে এই যে দুইজন, এই দুইজনের মধ্যে ডিফারেন্স কত টাকা? কত ওয়ার্কারের? 15 জন ওয়ার্কারের ডিস্টেন্স। 10 টাকা বেড়ে গেছে, এমপ্লয়িজের সংখ্যা 10 জন, 15 জন কমে গেছে। তাহলে আমরা বলতে পারি 45 এইখানে 45 থেকে 55 এতটুক টাকা আয় করে 15 জন, দুটার ডিফারেন্স দেখো। এটাই করছে 120 থেকে 105 টাকা 5 জন ওয়ার্কার বাদ দিচ্ছে, তাহলে 15 জন তারা কত টাকা আয় করে? তারা 45 থেকে 55 টাকা আয় করে। আবার 55 থেকে 65 টাকা আয় করে, এই দুইটার ডিফারেন্স। 65 থেকে 75 টাকা আয় করে, এই দুইটার ডিফারেন্স। 75 থেকে 85 টাকা আয় করে, এই দুইটার ডিফারেন্স। 85 থেকে 95 টাকা আয় করে, এরকম এই দুইটার ডিফারেন্স। আর 95 থেকে 105 এই 42 হবে, এটার ডিফারেন্সের প্রয়োজন নেই, এখানে এরপরে তার নাই। এই 42 জন তারাই সর্বশেষ, তারা 95 টাকা থেকে 105 টাকা পর্যন্ত আয় করে। তারপরে হিসাব করে আমরা দেখবো 120 হইতে হবে আমার টোটাল। এগুলো যোগ করবা, করে যেটা স্যার হবে এটা সেটা তো লিখবা। স্যার সব অঙ্কে স্যার একই দেখা যায়, এটা তো পুরো প্যাচ লেগে যাবো। ওই একই, আগেরটার সাথে তো পার্থক্য কিছু না। এই যে আগেরটা তো অ্যাবভ তার কারণেই। আগেরটারে র্যাপ হলো কেমন? আগেরটাই দেখো, এই প্রথমে কিছু বাদ দিছি, দেই নেই। এটা কি করছে? বাদ দিছি। ওই যে কনসেপ্ট ক্লিয়ার হচ্ছে যে আসলে এখানে কি ঘটতেছে, তাহলেই তুমি বুঝবা কি করতে হবে। এটাতে এটা বাদ হবে না, ও একাই বলবে না ওর থেকে অন্য কিছু বাদ হবে, কনসেপ্টটাকে বুঝতে হবে। আচ্ছা,
এইখানে দেখছো 45 অ্যাবভ 45 এইখানেই টোটালটা আছে, তার আগের অঙ্কে লেস দেন 80 ছিল, এইখানে ছিল 125, আগে পরে আছে। এখন আমরা বসালাম, মানে এই অঙ্কর মেন, তুমি ইজিলি পারবা তুমি শুধু যদি এইটা সাজাতে পারো, তারপরে তো তোমার কাজ আগের মতো হয়ে যাবে। এই জিনিসটাই সাজানো হলো মেন অঙ্ক। তুমি পারো অঙ্ক দিতে পারো না কখন, যখন তুমি এটা সাজাইতে পারবা না, তখন আসল থাকে কিন্তু আমি তো অঙ্ক পারি এই জন্য দিতে পারলাম না। এটাই একটু দেখা যাইতে হবে পরীক্ষার হলে যাওয়ার আগে, যখন পরীক্ষা হবে তার ওই যে সকালে একটু দেখে গেলে হবে যে এই ক্লাসটা কিভাবে আসছে, অ্যাবভ থাকলে কিভাবে হয়, বিলো থাকলে কিভাবে হয়, একটু হালকা দেখে গেলে হয়ে যাবে। আচ্ছা, অ্যাবভটা এখন পর্যন্ত আসে নাই, লেস দেন বা বিলোটা আসছে, মোর দেনও আসেনি। মোর দেন আর অ্যাবভ সেম, এই দুইটা সেম, দুইটা খালি মনে রাখতে হবে, লেস দেন বিলো কিভাবে করতে হয় আর অ্যাবভ মোর দেন কিভাবে করতে হয়। লেস দেন বিলো একরকম, অ্যাবভ আর মোর দেন একরকম, দুইটা নিয়ম শিখে যেতে হবে। তো মিডিয়ানটার আমি করলাম না কারণ এটা পারবা, কারণ আমাদের মেন ছিল হচ্ছে ফ্রিকোয়েন্সিটা কিভাবে আসবে। কিউমিলেটিভ আগের মধ্যে আনবো, 15 15 15 9 24 24 আর 11 35, সেভাবে আমরা যোগ করে করে নিচে দিতে পারবো। তারপর লোকেশন বের করে আমরা এগুলো করে নিতে পারবো। এখন আমাদের মেন ফোকাসটাই হচ্ছে কিউমিলেটিভটা থেকে কিভাবে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে হবে। এখানে মিন মিডিয়ান মোড চাইছে, এখানে বলে দিছে 140 মার্ক ফর 80 স্টুডেন্ট, 80 জন স্টুডেন্টের মার্ক দিয়েছিলাম, তোমার এন এর মান হবে 80, এবং যে 80 কিনা দেখো এখানে প্রথম ডিসপ্লেতে আছে, বুঝছো 80 কিন্তু শুরুতেই আছে, তাহলে তুমি বুঝেই গেলা যে এটা আমার ফ্রিকোয়েন্সি না, এটাকে ফ্রিকোয়েন্সিতে কনভার্ট করতে হবে, এটা কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি আছে, এবং এই কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সিকে বলা হয় মোর দেন কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির কিউমিলেটিভ দুই ধরনের হতে পারে, একটা লেস দেন, একটা মোর দেন। মোর দেনটা হচ্ছে এটা, আর লেস দেন আমরা যে এর আগে অঙ্ক আমরা দেখে আসছি লেস দেন। আমরা নর্মালি যে সিআর বুঝি সেটাকে আমরা লেস দেনই বলি। মোর দেন পরীক্ষায় বের করতে বললে বা দেওয়া থাকলে এটাকে আমরা মোর দেন বলি। কিন্তু নর্মালি কিউমিলেটিভ ফ্রিকোয়েন্সি থাকে বললে বের করতে বললে আমরা একটাই বের করি, সেটা লেস দেন। ঠিক আছে, মোর দেন সচরাচর বের করি না, চাইলে খালি বের করি, গ্রাফে যদি দেখাইতে পারি মোর দেন ফ্রিকোয়েন্সি দেখা, তখন আমরা মোর দেন করি। এখন এটা ওই আগের মতোই 0 থেকে 20, 20 থেকে 40, 40 থেকে 60, এইভাবে আমরা 120 থেকে 140 পর্যন্ত সাজাবো, কারণ আমাদের লাস্ট মার্ক বলছে 140, এবং ফ্রিকোয়েন্সি গুলো এইভাবেই করবো, 80 থেকে 76 বার, 76 থেকে 50 বার, 50 থেকে 28 বার, বাদ দিয়ে কাজ করবো। তাহলে আমরা পেলাম ফ্রিকোয়েন্সি গুলো, আগের নিয়মে ফ্রিকোয়েন্সি বের করলাম, যেহেতু মিন বের করতে বলছে ওই জন্য আমাকে আবার মিড ভ্যালু বের করতে হবে। 0 20 যোগ করে অর্ধেক করলে 10 আসবে, 20 আর 40 60 হয়, 60 অর্ধেক দিয়ে সেভাবে মিড ভ্যালু বের করলাম। তুমি চাইলে এটা শর্টকাটেও করতে পারতে, কারণ আমাদের যেহেতু ডিস্টেন্স সমান আছে সবাই 20 করে, ওইভাবে শর্টকাটেও করা যাবে, ডিএনএ বা ডিরেক্ট আমরা করতে পারবো। 40 হবে, এখানে 30 ইন্টু 26 780 হবে, এখানে 1100 হবে, এভাবে এফ আর এক্স গুণ করে করে ফিল আপ করবো, সব যোগ করবো। আর সি এফ তো আগে শিখেছি, 4 এ 4, 4 আর 26 30, এইভাবে আমরা সি এফ দেখে মিডিয়ান এবং মুড করে ফেলবো, মিন মিডিয়ান মুড। এটা আমরা দেখালাম না কারণ এগুলো আমরা পারবো, শিখছি কিভাবে করতে হয়। এখন 15, আচ্ছা আমাদের 15টা করা নাই, এখন যেটা করা আছে ওটাই দেখেন, সময় আমাদের যেগুলো করা আছে এখানে এগুলো আপাতত দেখাতে পারি। আচ্ছা, আমরা এখন 16 নাম্বারটা একটু দেখবো। 16 নাম্বার বলতেছে the following are the weekly wages of 20 employees in a farm. একটা ফার্মে 20 জন এমপ্লয়িজ আছে, 130 টাকা, 162 টাকা, 145 টাকা, 76 টাকা, এরকম ভাবে আমাদের মজুরি কেমন পায় 20 জন এমপ্লয়িজ সেটা দেওয়া আছে।
20 জন এমপ্লয়িজ দেওয়া আছে, তুমি গুনলে 20 টা এমপ্লয়িজের ওয়েজেস পাবা। এখন বলতেছে the fund gives bonus of টাকা 10, 15, 20, 25 and 30. বলছে যে ফান্ড এই মজুরিটা দেয়, পাশাপাশি আবার বোনাসও দেয়। এই বোনাস দিবে WhatsApp group of 61 to 80, 81 to 100, 101 to 120, 121 to 140, 41 to 60 এগুলো ক্লাস দেওয়া আছে। এই ক্লাসগুলো আমরা দেখে দেখে এখানে বসাবো। ওয়েজেস এর সাব গ্রুপ বলতে ওয়েজেস এর ক্লাসগুলো দেওয়া আছে, এগুলো আমরা এখানে বসালাম। বসানোর পর আমাদের চাইছে কি শো দ্য ডেটা ইন এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন taking wages subgroup as class interval and find the average bonus per employee. বলছে যে একজন এমপ্লয়িজ এর গড় মজুরি কত হয়। আমরা জানি কি গড় মজুরি বের করতে হলে যদি শর্ট ডিরেক্ট মেথডে করে তাহলে এফএক্স লাগবে, এফএক্স কে এন দ্বারা ভাগ করলে আমরা গড় পাবো। তো এক্স কোনটাকে ধরবো, আমাকে কার গড় বের করতে বলছে, বোনাসের গড়। আমরা বোনাসকে এক্স ধরবো, যার গড় বের করতে বলে তাকে আমরা সবসময় এক্স ধরবো। ঠিক আছে, বোনাসের গড় চাইছে, তাহলে আমরা এখানে যে বোনাস গুলো দেওয়া আছে এই বোনাস গুলোকে আমরা এক্স ধরবো, 10, 15, 20, 25, 30 এটাকে আমরা এক্স ধরছি, বোনাস এক্স। এখানে মিড ভ্যালু কিন্তু করবো না, কারণ আমাদের কাছে চাইছি কি বোনাসের গড়, এই জন্য বোনাসকে এক্স ধরবো, আমরা মিড ভ্যালুকে এক্স ধরবো না আপাতত। যদি আমাদের গড় মজুরি চাইতো, ঠিক আছে, গড় মজুরি, তাহলে আমি এটাকে মিড ভ্যালু তৈরি করে নিতাম। যেহেতু বোনাসের গড় চাইছে এই জন্য আর এটাকে আমরা মিড ভ্যালু বানাবো না। এটা নেওয়ার একটাই উদ্দেশ্য, কারণ আমার তো আবার এফ লাগে, ফ্রিকোয়েন্সিটা কোশ্চেনে নাই, এটা আমাকে তৈরি করে নিতে হবে। ছোটবেলায় আমরা টালি করতাম না, ক্লাস 8, 9, 6 তো ছিল টালি, ওই প্যাটার্ন অঙ্কগুলো প্রথম চ্যাপ্টারে পাওয়া। টালি কিভাবে করতে হয় মনে আছে? এই 61 থেকে 80 এর মধ্যে দেখবা কয়টা ভ্যালু আছে বুঝবা, যে কয়টা থাকবে অতগুলো দাগ হবে। একটু গুণি 61 থেকে 80, এই যে 62 আছে একটা, তারপরে এই 76 আছে দুইটা, তারপরে 65 আছে একটা, তাহলে 3টা হলো, তারপরে 71 আছে 4টা হলো, তারপরে 80 আছে 5টা হলো, এবং আরেকটা মানে বাদ করছে এখান থেকে, যাই হোক 6টা হবে হয়তো, তোমরা চেক করে দেখো। 5টা হবে টোটাল, না 5টাই হবে, 5টাই। 5টা হলে কি করতে হয় মনে আছে? 4টা দিয়ে একটা দাগ ক্রস করে দিতে, 5টা মিল হয়। 5টা যখন হবে 4টা হওয়ার পর 5 নাম্বারটা দাগ দিব, 5 নাম্বারটা কেটে দিব ওই 4টাকে। এইভাবে তুমি 81 থেকে 100-র মধ্যে দেখবে কয়টা মান আছে অতগুলো দাগ দিবে। এখানে যতগুলো দাগ হয়েছে সেই দাগের নাম্বার গুলো আবার এখানে লিখতে হবে। এখানে 5টা দাগ দিয়েছে, 5 দিয়েছে, 4টা দাগ 4 হয়েছে, এখানে 4টা টালির জন্য 4 হয়েছে, 4টা টালি 4, 3টা টালি 3, টোটাল 20 জন এমপ্লয়িজ, টোটাল ফ্রিকোয়েন্সি আসবে 20। এরপরে ফ্রিকোয়েন্সির বোনাস গুণ করে এফএক্স বের করবো, এবং টোটাল এফএক্স কে এন দ্বারা ভাগ করে আমি এভারেজ বোনাস পাবো। বুঝতে পারছি? এইভাবে আমরা এভারেজ বোনাস বের করি। তো এই যে আগে যেটা মিসিং মানে এখন করা হয়নি, এটা ওই একই প্যাটার্ন, এভারেজ আউটপুট আর এভারেজ বোনাস, সেখানে ওই যে টালি করে কাজ করতে হবে। বুঝতে পারছি? টালি করে এটার কাজ করতে হবে। এটার টালি জানা থাকলে আমি এখন করে দিতে পারতাম, কিন্তু টালি বের করতে সময় লাগবে, কারণ এখানে এমপ্লয়িজ আছে প্রায় 50 জন, 50 জনের টালি বের করতে সময় লাগে। তোমরা একটু বাসায় এটা একটু করবা, হ্যাঁ, আমি একটু বুঝাই দিই কিভাবে করবা। 50টা টালি বের করবা, কি করবে যে এরকম একটা ঘর করবে, হ্যাঁ, সেম সেম কোশ্চেন করবে, হ্যাঁ, খালি জাস্ট আউটপুট গুলো আর এবং মজুরি গুলো একটু চেঞ্জ করে দিচ্ছে, যে বোনাসও কিন্তু দেওয়া আছে। তুমি কি করবা, এভারেজ বোনাস পার এমপ্লয়িজের জন্য একটা ছক হবে এরকম, যা যা লিখছে তাই হবে। এখানে শুধু আউটপুট হবে, এখানে টালি, নাম্বার অফ ওয়ার্কার, বোনাস, এফএক্স। ঠিক আছে?
করার পর এই ক্লাসে তোমার কাছে দেওয়া আছে, যেগুলো দেখে দেখে এই ঘরটার মধ্যে বসাবা, বোনাস এক্স এর ঘরে বোনাস দিবা। আর তোমার কিন্তু এই এই ঘরটা হলে তুমি এই ঘরটা পাইতেছো, আর এইটা হলে তুমি এফএক্স করতে পারো। এখন তোমার কাজ হবে টালি কিভাবে দিবা, এই যে 94 দেখবা কোন ঘরের মধ্যে আছে 94। মানে এখন তুমি যদি আবার ওইভাবে খুঁজতে চাও এই রেঞ্জের মধ্যে কয়টা, হ্যাঁ তাও করতে পারবে। টালি দুই ভাবে বসানো যায়, এক তুমি একটা একটা করে চেক করে করে বসাতে পারো, অথবা তুমি দেখতে পারো 70 থেকে 74 এর মধ্যে কয়টা আছে, পেন্সিল দিয়ে গুনে যেটা যে কয়টা পাবা সবগুলো কেটে দিবে, কেটেও এখানে অতগুলো টালি দিবা। যেমন আমি যদি বলি যে 70 থেকে 74-এ কয়টা আছে এগুলো আমি খুঁজবো সিরিয়ালি মনোযোগ দিয়ে, 70 থেকে 74 কয়টা আছে গুনবো, এবং যে কয়টা পাবো ওগুলো কেটে দিবো। কারণ কেটে না দিলে কি হবে, পরেরটা যখন আবার খুঁজতে যাবে বারবার ওই একটার দিকে চোখ যাবে, তো বেশি মনে হয়। এই জন্য এটা কেটে দিলাম, ঠিক আছে। কেটে দিয়ে দিয়ে আমাদের কমাবো, কমানোর পরে আমরা যতগুলো টালি হবে টালিগুলো দিব। দেখো এরকম 50টা টালি হবে, এই 50টা টালি এখানে এন এর মান 50 হবে। নিজের এটা ট্রাই করবে, এবং সব দুইটা হবে। প্রথমটা টালি সহ হবে, পরের টালি লাগবে না, পরেরটা আমি বলে দিব কিভাবে করতে হবে, তোমরা জাস্ট প্রথমটা আগে করে রাখবে। তাহলে আমি দ্বিতীয়টা পরের ক্লাসে আমি দেখাই দিতে পারবো। তাই করে রাখলে আমাকে বলবে, আমি ওইভাবে দ্রুত করে ফেলবো। সেকেন্ড রিকোয়ারমেন্টটা করতে অনেক সময় লাগবে, 5 মিনিটে লাগবে। ওই একটা তোমাদের কাজ দিন, 17 নাম্বার অঙ্ক। 17 নাম্বার অঙ্কে নিচে নেবেন, 17 নাম্বার অঙ্কেও মিন মিডিয়ান মোড। দেখছো আমরা যে বলছিলাম যে বড় অঙ্কটা 5 নাকি 6 জানি, ওটা করলেই চ্যাপ্টারের কিন্তু 60-70% হয়ে যাইতেছে। কারণ সব অঙ্কেই দেখছো মিন মিডিয়ান মোড চাইতেছে, শুধু কোশ্চেনের প্যাটার্নটা একটু সামান্য চেঞ্জ করে দিতেছে। তো ওইগুলোকে একই প্যাটার্নে বানানোর সিস্টেমটা এখানে শিখতেছি আমরা, কিভাবে বিলো থাকলে কিভাবে ক্লাসে ঠিক মতো কনভার্ট করতে হয়, ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকলে ফ্রিকোয়েন্সি কিভাবে করতে হয়। এখন আমরা শিখবো মিড ভ্যালু থাকলে সেটাকে কিভাবে ক্লাসে কনভার্ট করতে হয়, মিড ভ্যালুকে কিভাবে ক্লাসে কনভার্ট করতে হয়। তো মিড ভ্যালুকে ক্লাসে কনভার্ট করতে হলে তোমার যেহেতু মিন মিডিয়ান মোড চাইছে, মিডিয়ান এবং মোড এই দুটা করতে গেলে অবশ্যই তোমার ক্লাস লাগবে, ক্লাস ছাড়া হইতেছে না। যেহেতু মিড ভ্যালু আছে অবশ্যই ক্লাস ছিল, ক্লাস না থাকলে তার মিড ভ্যালু আসে না। আর আমরা তো জানি মিড ভ্যালু কিভাবে আসে, ক্লাসের দুইটা লোয়ার লিমিট আপার লিমিট থাকে, দুইটা যোগ করে অর্ধেক করলে মিড ভ্যালু আসছে। যেহেতু মিড ভ্যালু আছে তাহলে তার অবশ্যই ক্লাস ছিল, সেই ক্লাসটাকে আমাকে কনভার্ট করতে হবে, না হলে আমি মিডিয়ান এবং মোড বের করতে পারবো। মিনটাই শুধু বের করতে পারবো, কারণ মিড ভ্যালুকে আমরা এক্স ধরি, ফ্রিকোয়েন্সিকে এফ ধরি, এফ এক্স গুণ করে এফ এক্স এর যোগফলকে এন দ্বারা ভাগ করলে আমরা মিন পেয়ে যাই, ওইটা ইজিলি করে ফেলতে পারবো। কিন্তু মিডিয়ান এবং মোড করতে গেলে তুমি ক্লাস ছাড়া করতে পারবে না। এই জন্য প্রথমে মিড ভ্যালু লিখছি, মিড ভ্যালুটা এক্স হবে, মিড ভ্যালু এক্স, এবং ক্লাসটা কিভাবে সাজিয়েছে সেটা একটু দেখো। সবগুলো মিড ভ্যালুর একটা মিড ভ্যালু থেকে আরেকটা মিড ভ্যালুর ডিসটেন্স কত হয়েছে, 10 করে হয়েছে। এই 10কে আমরা অর্ধেক করব, অর্ধেক করলে আসবে 5। এই 5 কি করবো আমরা এখান থেকে বাদ দিব, 115 থেকে একবার 5 বাদ দিবে, একবার যোগ করবো। আমি আবার বলি যে প্রত্যেকটা একটা মিড ভ্যালু থেকে আর একটা মিড ভ্যালু ডিসটেন্স সব ক্ষেত্রেই 10। ওই 10কে আমরা অর্ধেক করব, অর্ধেক করার পর আসবে 5। ওই 5 115 থেকে বাদ দিব এবং 115-এর সাথে যোগ করবো। বাদ দিলে পাবো লোয়ার লিমিট, যোগ করলে পাবো আপার লিমিট। তাহলে 115 থেকে 5 বাদ দিলে 110, আর সেটা আবার 5 যোগ করলে 120। দেখো তুমি পুনরায় তুমি যদি চেক করতে চাও যে না দেখি তো মিড ভ্যালু এটাই আসে, দুইটা যোগ করে অর্ধেক করো, দেখবে এটাই ফিরে আসবে। ঠিক আছে,
আবার 125-এর সাথে থেকে 5 বাদ দাও, 5 যোগ করো, অর্থাৎ প্রত্যেকটারই মিড ভ্যালু থেকে 5 বিয়োগ করো, 5 যোগ করো, তাহলে এই ক্লাসগুলো পেয়ে যাবে। বুঝতে পারছি? তাহলে কিন্তু অঙ্কটা সেম আবার আগের মতো হয়ে যাবে। তাহলে এই ক্লাস, এই ফ্রিকোয়েন্সি, এই মিড ভ্যালু, তারপরে এফ এর সাথে এক্স গুণ হয়েছে, এফ এক্স হলো, এটাও শর্টকাট করলে এত বড় রেজাল্ট গুলো আসতো না, শর্টকাট করলে আরো ছোট মান আসবে, ডিরেক্ট করলে একটু বড় মান আসে। সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি তো শিখেছি কিভাবে করতে হয়, ক্রমবর্ধমান গণসংখ্যা 6 6 6 25 31 31 48 79 এভাবে আমরা সিএফ কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বের করব। এই হলো আমাদের ছক। এই ছকের থেকে আমরা মিন বের করছি, সামেশন এফ এক্স এর মান 59,920 কে 390 দ্বারা ভাগ করছি। মিডিয়ান আগের মতো আমরা কি করব, 390 কে 2 ভাগ করে পেলাম 195। 195 এই ক্লাসে, অর্থাৎ এই যে এখানে আছে, এখানে মিডিয়ানটা অবস্থান করতেছে। তাহলে লোয়ার লিমিট 150, ফ্রিকোয়েন্সি 116, প্রিসিডিং কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি 151 এবং শ্রেণী ব্যবধান 10। দেখো সব বসাইছি, বসে আমাদের 153.79 অ্যান্সার হয়েছে। মিডিয়ান গেল, মুডে আসে। মুডে আমরা কি জানি যে সবচেয়ে বড় ফ্রিকোয়েন্সি হলো এইটা, প্লাস 150 থেকে 60। তাহলে এখানেও সেম ঘটনাই ঘটবে, লোয়ার লিমিট 150, সি হচ্ছে 10, ডেল্টা 1 হবে 116 থেকে 72 বার, ডেল্টা 2 হবে 116 থেকে 60 বার দিলে ডেল্টা 2 হবে। শ্রেণী ব্যবধান 10, আমার অ্যান্সার 154.4। এগুলো তোমরা নিজেরাই করতে পারবা। তোমাদের প্রত্যেকটা অঙ্কেই শিখতে হবে যে কিভাবে ক্লাস না থাকে ক্লাসে কনভার্ট করতে হয়, অথবা ফ্রিকোয়েন্সি সরাসরি না থাকলে কিভাবে ফ্রিকোয়েন্সি সরাসরি তৈরি করে নিতে হয়। এই জন্য পরীক্ষায় সব অঙ্ক করার প্রয়োজন হয় না, মিন মিডিয়ান পারলে তুমি খালি এগুলো দেখবা যে কিভাবে করা হয়েছে, ক্লাস কিভাবে বের করা হয়েছে, ফ্রিকোয়েন্সি কিভাবে বের করা হয়েছে। বড় অঙ্কটা করলেই হবে, করে এগুলো জাস্ট চেক করা, এগুলো আবার করতে হবে। এখন যেটা করবে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় অনেকবার আসছে, ফিনান্সদের গত বছর আসছে, আর কারো আসে নাই, তার মানে আসার পসিবিলিটি অনেক বেশি বাকি। তো এখন আমরা শিখবো মিসিং ফ্রিকোয়েন্সি, আরো মিসিং এখানেও আছে, এগুলো আমরা পরে দেখবো, সলিউশন করা হয়নি যেগুলো হয়েছে সেগুলো একটু দেখব। The expenditure of 1000 families is given হলো 1000 জন ফ্যামিলির আমাদের এখানে কিছু ডেটা দেওয়া আছে, অর্থাৎ খরচ 1000 জন ফ্যামিলির খরচের মাত্রা দেওয়া আছে, 40 থেকে 59, 60 থেকে 69 এরকম ভাবে আমাদের ক্লাস সাজানো আছে। নাম্বার অফ ফ্যামিলি এই রেঞ্জের, এত টাকা খরচ করে 50টা ফ্যামিলি, এত টাকা খরচ করে কতটা ফ্যামিলি সেটা নাই। আবার 80 থেকে 99 এটা খরচ করে কতজন, 500 জন, এটা আবার নাই। তবে দুইটা মিসিং আছে, এই জন্য আমরা এটাকে বলি মিসিং ফ্রিকোয়েন্সির অঙ্ক, এবং এই ফ্রিকোয়েন্সি দুটা আমাকে বের করতে বলবো। আমাদের কোশ্চেনে আরো কিছু ইনফরমেশন আছে। মিডিয়ান এন্ড মোড of the distribution 87.50 is find the missing frequency। বলছে যে আমরা যে মিডিয়ান করি না, ক্যালকুলেট করি না, সূত্র বসিয়ে লোকেশন বের করি, এরপরে সূত্র বসিয়ে অ্যান্সার বের করি, মুডের বেলাও তো করি নাকি, অ্যান্সারটা আমার কোশ্চেন দেওয়া আছে, ওই অ্যান্সারের সাহায্য নিয়ে তুমি এখন বের করবা যে এখানে এটা কত হবে এবং এখানে এটা কত হবে, দুইটা ভ্যালু কত হবে। আমরা মিসিং ফ্রিকোয়েন্সিকে আমি চাইলে এর যে 2 নাম্বার মিসিং, এটা হলো 4 নাম্বার মিসিং, আমি লিখতে পারি মিসিং ফ্রিকোয়েন্সিকে আমি f2 বা f4, f2 f4 ধরতে পারি, অথবা আমরা মিসিং ফ্রিকোয়েন্সি f1 f2 যার যার ইচ্ছা, কেউ 2 4 ধরে, f2 f4 ধরে, 1 2 ধরে, যদি দুইটা মিসিং 1 আর 2, মিসিংটাকে আমরা ধরে নিলাম। তারপর আমরা ক্যালকুলেট করব, মিসিং ফ্রিকোয়েন্সিটা বের করব। আমরা জানি যেহেতু মিডিয়ান এবং মোড দেওয়া আছে, তো আমি যদি অঙ্কটা মিডিয়ান ধরে কাজ করি, মিডিয়ানের সূত্র ইউজ করি, তাহলে যে রেজাল্ট আসবে মোডের
রেজাল্টও তো সেম বলছে, তার মানে মুভ ধরে কাজ করলেও সেম রেজাল্ট দিয়ে আসবে। তো মিডিয়ান দিয়ে ইজি বেশি হবে, এই জন্য আমি মিডিয়ান দিয়ে করবো। মিডিয়ান করতে না আমরা জানি 3টা ঘর লাগে, ক্লাস লাগে, ফ্রিকোয়েন্সি লাগে এবং তার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি লাগে। তো এই ক্লাসগুলো দেখে দেখে আমরা এখানে বসাইছি, ঠিক আছে। এবং ফ্রিকোয়েন্সি গুলো যেগুলো যেগুলো ছিল সেগুলো বসেছে, আর যেগুলো নাই সেগুলোতে আমি F1 F2 ধরে নিচ্ছি, F1 F2 লিখলাম। এবং এটার টোটাল যোগফলটা দেওয়া আছে কোশ্চেনে 1000, ঠিক আছে। আর আমরা জানি কি যে এটার ক্রমযোজিত 50-এর 50, 50 আর F1 যোগ করলে 50 F1, 50 আর 500 যোগ করলে 550 F1। যোগ কেন দেখতেছি, কারণ এগুলো তো আমি জানি না এখন, না। আমরা এটাও বলেছি যে এই সিএফ এর লাস্টের ব্যালেন্স যা হবে এইখানকার যোগ ফল তাই হবে, এই জন্য আমরা একটু সাজায় লিখছি এটাকে যে এন এন সমান সমান আমি এটা লিখতে পারি 600 প্লাস F1 প্লাস F2, কারণ আমরা আগের অঙ্কগুলোতেও বলছি যে অলওয়েজ সিএফ এর লাস্টের ব্যালেন্স এবং এন এর মান সবসময় এক সেম হবে। তো এটা সমান সমান কোশ্চেনে 1000 কোশ্চেন দেওয়া আছে, বুঝতে পারছি? গেল এতটুকু। তো যেহেতু আমাদের কোশ্চেনে মিডিয়ান দেওয়া আছে, তো আমি লিখলাম 87.50 মিডিয়ান দেওয়া আছে। এখন আমরা লোকেশন আগে কিভাবে বের করতাম, এই 1000-কে 2 দ্বারা ভাগ করে 500 হইতো, 500 এখানে খুঁজতাম। কিন্তু এখন ওই কাজ করা যাবে না, কারণ যেহেতু অ্যান্সার দেওয়া আছে আমাকে এইখানে খুঁজতে হবে। তুমি যদি ওইভাবে কাজ করো তাহলে সমস্যা কি হবে, সেটা হলো তুমি সাপোজ ভাববে যে এটা 500, ঠিক আছে, 500 তুমি এখানে খোঁজা শুরু করলে, এখন তুমি কি বুঝতে পারবে কোথায় 500 আছে? কারণ এখানে তো ফ্রিকুয়েন্সি মিসিং না। এমনও তো হইতে পারে তুমি মনে করলা যে 500 এর মধ্যে আছে, ঠিক আছে, এগুলো হবে না, কারণ এটা 500 বেশি, যেহেতু এটা 550, তার মানে হয় এটার মধ্যে আছে না এইটার মধ্যে, দুইটার মধ্যে কোনো একটার মধ্যে 500 আছে। এখন ওই যে তুমি তো F1 এর মান জানো না, এই জন্য তুমি শিওর দিয়ে বলতে পারবে না যে এটার মধ্যেই 500 হবে বা এটার মধ্যেই 500, ঠিক আছে। এই জন্য আমার যেহেতু অ্যান্সার দেওয়া, এই অ্যান্সারটাকে আমি এইখানে খুঁজবো। দেখো অ্যান্সারটা এই ক্লাসের মধ্যে আছে, এই ক্লাসে, তাহলে আমরা বলতে পারি মিডিয়ানের ক্লাস হচ্ছে এইটা। কিন্তু এটা আমার একটা সমস্যা আছে কি, এটা কোন ওয়েতে দেওয়া আছে আমরা জানি ক্লাসগুলো দুই ভাবে থাকতে পারে, একটা হলো ইনক্লুসিভ মেথডে থাকতে পারে, একটা হলো এক্সক্লুসিভ মেথডে। ক্লাসটা ইনক্লুসিভ মেথডে আছে, এটাকে রিয়েল ক্লাসে কনভার্ট করে নিতে হবে, নাহলে কিন্তু রেজাল্ট মিলবে না, যেটা গত ক্লাসে আমরা বলছি। এটা কোনো সময় অ্যান্সার মিলবে না যদি কিনা তুমি এটাকে রিয়েল ক্লাস না করে নাও। তো দেখো যে দুটো তো মিলে না, এটা হলো 59, এটা হলো 60, মিললো না। যখন এরকম মিলবে না তখন আমি কি শিখেছিলাম, আমি যেই ক্লাসের কাজ করবো, আমি তো এখন এই ক্লাস নিয়ে কাজ করি না, এই ক্লাসের থেকে 0.5 বাদ দিব, আর এখান থেকে এটার সাথে 0.5 যোগ করবো, 99 সাথে 0.5 যোগ করবো, আর 80 থেকে 0.5 বাদ। যেহেতু 99, 100 বা 79, 80 এগুলো সবার এই ডিস্টেন্স কিন্তু এককে অর্ধেক করলে হয় 0.5, 0.5 আমি এই 80 থেকে বাদ দিব, 99 সাথে যোগ করলে আমরা রিয়েল ক্লাসটা পাবো। যদি এটা নিয়ে অঙ্ক করো তাহলে কিন্তু অ্যান্সার মিলবে। রিয়েল ক্লাস 79.5 থেকে 99.5, এল হচ্ছে 79.5 এবং এই দুটো ডিস্টেন্স হচ্ছে 20, সি এর মান 20, আর এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হলো 500। দেখো আমরা এখানে সূত্রের মধ্যে সেগুলো বসাইছি, যেগুলো আমি বললাম। মিডিয়ান যেহেতু আমার অঙ্কের অ্যান্সারে দেওয়া আছে 87.5, এটা আমরা বসালাম। এল 79.5, এই যে এটা 80 বসালে কিন্তু অ্যান্সার হবে না, বসাতে হবে 79.5। 80 বসালে হয়তো কখন, যদি এটাও 80 এটাও 80 হইতো, বা এটা 99 এটাও 99, তখন হইতো। যেহেতু মিলে না দুটা, ইনক্লুসিভ মেথডে আছে, এই জন্য রিয়েল ক্লাস তৈরি করে নিচ্ছি। n/2 এর ভ্যালু হচ্ছে 1000/2। এরপরে আমাদের একটু বড় করি, n এর মান 1000, 2 বসালাম, সি হচ্ছে 20 বলছিলাম, এই যে ব্যবধানে 20, ক্যালকুলেটরে বিয়োগ করলে বুঝতে পারবা 20 হয় এখানে। আর এফ বলছিলাম কত, এফ এর মান আমরা বসাই নেই, এখানে পরের লাইনে অবশ্য বসাইছি, এখানে বসানোর দরকার ছিল। এফ হচ্ছে 500।
এবং পিসিএফ কত হবে দেখো তো। এই যে এইটা যদি মিডিয়ানের ক্লাস হয়, আমরা কি জানি পিসিএফ মানে তার আগের ক্লাসের কিউমিলিটি। এই ক্লাসের কিউমিলিটি কত? 550 যোগ F1। এবং এই 50 যোগ F1টাকে কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। অনেকেই তাড়াহুড়া করতে যে এই ব্র্যাকেটটা দিতে মনে থাকে না, কারণ আগে তো একটা মাইনাস আছে। ব্র্যাকেট না দিলে কিন্তু অঙ্ক মিলবে না, কারণ মাইনাস যেহেতু আগে আছে তার মানে ব্র্যাকেটের এই এই প্লাসটা কিন্তু মাইনাস হয়ে যাবে, ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, তারপরে আমরা কি করছি, এই দুটোকে ভাগ করে আসছে 500, এখানে ব্র্যাকেটটা তুলে দিলে এটা মাইনাস হয়ে যাবে। পরের লাইনে হয়তো করছি, এখানে 20 500, এটা 87.5 থেকে 79 79.5 বাদ দিয়ে আমাদের 8 আসছে, এই পাশে আমি মাইনাস 8 হয়ে যাবে। এটা যেভাবে আছে ওইভাবে রাখছি। এরপরে আমরা ব্র্যাকেটটা তুলে দিচ্ছি। ব্র্যাকেটটা তুলে দেওয়ার কারণে কি হয়েছে, যে 500 এই মাইনাস 50 এই মাইনাস F1, এই পুরোটাকে যেহেতু 20 এই পুরোটার সাথে গুণের সম্পর্ক আছে, সেই জন্য পুরোটার সাথে আমরা 20 গুণ দিলাম। আর এই 500 সাথে 8 গুণ করে 4000, এই 4000কে আমি 20 দ্বারা ভাগ করে 200 আসছে। আর এই দুটার বিয়োগফল 450 F1। এটা আমরা F1টাকে এই পাশে আনছি, 200কে এই পাশে আনলে 250 থাকবে। ঠিক আছে, 250 থাকবে। তাহলে আমাদের F2 কত হবে? এটা F2 হবে। F2 হবে, একটু আমরা মার্ক করে রাখি। F2 কত পাবো? F2 আসবে আমাদের, আচ্ছা এই লাইনটাই হবে না, এই লাইনটাই হবে না, এই লাইনে হবে না, এই লাইনে হবে, এই দুটো লাইন হবে বাড়তে এসে। F1 এর মান 250। আমরা n সমান কত জানছি? 1000। এই যে উপরে ছকে, এই যে নিচে ছকের মধ্যে দেখো n সমান 1000, তাহলে আমি লিখতে পারি কি 600 প্লাস F1 প্লাস F2 1000 লিখতে পারি। তাহলে আমি এটা 600 লিখলাম, এটা 1000 লিখলাম, এটার মান পাইছি 250। আমরা হিসাব করে 150 লিখলাম। ঠিক আছে, এই ছিল আমাদের অঙ্কের সলিউশন। তোমরা একটু সলিউশনটার ছবি তুলে নাও, নেক্সট ক্লাসে বাকি